নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, বাঁধাকপির পুলি পিঠে। বন্ধুরা, বাঁধাকপির পুলি পিঠে করার জন্য আমি নিয়েছি 500 গ্রাম সুজি। তো বন্ধুরা, আপনারা তো চালের গুঁড়ি দিয়ে বাঁধাকপির পুলি পিঠে খেয়েছেন, তো আমি আজকে সুজি দিয়ে কিন্তু বাঁধাকপির পুলি পিঠে দেখাচ্ছি। কেউ বলবে না যে এটা সুজি দিয়ে বাঁধাকপির পুলি পিঠে। তো বন্ধুরা, আমি নিয়েছি 500 গ্রাম সুজি, অর্থাৎ আমি এই বাটিটা, বড় বাটিটার হাফ বাটি সুজি নিয়েছি। তো বন্ধুরা, আমি নিয়েছি একটা বাঁধাকপির মাঝারি সাইজের বাঁধাকপি, অর্ধেকটা বাঁধাকপি সরু সরু করে দেখুন মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু ছোট ছোট করে দেখুন আমি কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর দেখুন, অর্থাৎ ওজনে হবে বাঁধাকপির ওজনে 500 গ্রাম বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর দুটো আলু আমি কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি জলটা গরম করতে আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি, আমার জলটা গরম হয়ে গেছে, আর সামান্য একটু লবণ। আপনারা চাইলে না লবণও দিতে পারেন। দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে একটু জলের সঙ্গে লবণটাকে মিক্সড করে নিলাম। এবার বন্ধুরা দেখুন, আমি যে 500 গ্রাম সুজি আমি রেখেছিলাম, সেই সুজিটা আমি গরম জলে দিয়ে দিলাম। দিয়ে একটা আঁটল আমি করে নিচ্ছি বন্ধুরা। এবার আমি একটা আঁটল কিন্তু করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে দিয়ে কিন্তু আঁটলটা আমি এইভাবে করে নিচ্ছি। বন্ধুরা, আমি এই আঁটলটা করে নিচ্ছি গরম জলে দিয়ে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে আমি কিন্তু আঁটলটা করে নিচ্ছি। এইভাবে আঁটলটা কিন্তু একটু এঁটে আসবে, তখন আমি আঁটলটাকে নামিয়ে নেব। তো দেখুন কি সুন্দর সুজির পুলি পিঠে আমি সুজি দিয়ে বাঁধাকপির পুলি পিঠে করে নেব। বন্ধুরা, আমার দেখতে দেখতে দেখুন আঁটলটা কিন্তু হয়ে গেছে পুলি পিঠের জন্য, একদম রেডি আঁটলটা। এবার আমি দেখুন নামিয়ে নেব। বন্ধুরা, আমার আঁটলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি খুন্তি দিয়ে কিন্তু এবার আঁটলটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আঁটলটাকে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আঁটলটাকে একটা প্লেটে নামিয়ে দিয়েছি। এবার আমি হাতে নিয়ে নিয়েছি একটু ঘি। হাতে নিয়ে এবার আমি কিন্তু এই আঁটলটাকে আমি কিন্তু সুজির আঁটলটাকে আমি দেবে নেব, ভালো করে আমি একটু দেবে নেব। এবারে গরম অবস্থায় আমি কিন্তু দু হাত দিয়ে কিন্তু দেবে নিচ্ছি, সুন্দর করে দেবে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার আঁটলটা কিন্তু সুজির আঁটলটা আমার দেওয়া হয়ে গেছে। তো বাঁধাকপি ভাপা পুলি পিঠে করার জন্য একদম আঁটলটা রেডি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ভিজে রুমাল নিয়েছি, যে কোনো ভিজে সুতির জিনিস নিয়ে ঢাকা দিলে হবে আঁটলটাকে। বন্ধুরা, আমি কিন্তু ভেজা একটা রুমাল নিয়ে, পরিষ্কার রুমাল নিয়ে আমি আঁটলটাকে ঢাকা দিয়ে দিলাম, তাহলে আঁটলটা আর শক্ত হবে না। এদিকে বন্ধুরা, একটা গ্যাসটা অন করে একটা কড়াই আমি চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপর। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আমি বাঁধাকপির পুরটা করে নেব, তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলেই কিন্তু বাঁধাকপির পুরটা করে নেব। তেলটা আমার বন্ধুরা গরম হয়ে গিয়েছে। এবার বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তার জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ কিন্তু ছেড়েছে। এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা, আমি যে আলু কেটে রেখেছিলাম, দুটো মাঝারি সাইজের আলু, সেই দুটো আলু কিন্তু আমি দিয়ে দিলাম। কুচিয়ে রেখেছিলাম কুচানো আলু আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমার লাল লাল করে বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে। দেখুন, একটু লাল লাল করে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি কোচানো বাঁধাকপি। আমি যে বাঁধাকপি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, তো সেই বাঁধাকপিগুলোকে আমি তুলে দিচ্ছি।
তো বন্ধুরা আমি বাঁধাকপিগুলোকে তুলে দিয়েছি। এবার আমি বন্ধুরা বাঁধাকপিগুলোকে নেড়ে নিচ্ছি, আলু আর বাঁধাকপিগুলোকে আমি একসঙ্গে নেড়ে নিচ্ছি বাঁধাকপির পুরটা করে নেওয়ার জন্য। তো বন্ধুরা আমি বাঁধাকপিতে এখন লবণ দিচ্ছি না, তাহলে কিন্তু প্রচুর জল বেরাবে। তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাঁধাকপিগুলো তুলে দিয়ে মাঝারি ফ্লেমে করে দিয়েছি, কারণ মাঝারি টু হাই ফ্লেমে করে দিয়ে বাঁধাকপিগুলোকে আমি নেড়ে নিচ্ছি কুচানো বাঁধাকপিগুলোকে, যাতে না জল ছাড়ে। কারণ লো ফ্লেমে দিয়ে বাঁধাকপি নেড়ে নিলে কিন্তু জল ছাড়বে প্রচণ্ড, তাই যাতে না জল ছাড়ে সেই জন্য মাঝারি টু হাই ফ্লেমে করে দিয়ে আমি বাঁধাকপিগুলো নেড়ে নিচ্ছি। তার জন্য বন্ধুরা আমি হাফ মিনিট মতো চাপা দিয়ে দিলাম বাঁধাকপিগুলোকে নেড়ে, তাহলে বাঁধাকপিগুলো একদম জ্বরে যাবে। হাফ মিনিট পর চাপা খুলে আবার নেড়ে নিচ্ছি। বন্ধুরা আমি হাফ মিনিট মতো বাঁধাকপিটাকে আমি চাপা দিয়েছিলাম, দেখুন বাঁধাকপিগুলো জ্বরে গিয়েছে। আমি মাঝারি টু হাই ফ্লেমে করে দেখুন বাঁধাকপিগুলো সুন্দরভাবে কিন্তু জ্বরে গিয়েছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চামচ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে বন্ধুরা একটু বাঁধাকপিটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম, দিয়ে আমি কিন্তু মশলাটাকে সুন্দরভাবে বাঁধাকপির সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা চাইলে ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ। মশলা থেকে বন্ধুরা আমি মশলা দিয়ে বাঁধাকপিগুলোকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আদা, আমি হাফ চামচ আদা কিন্তু আমি দিয়ে দিলাম। আমি হাফ চামচ আদা কিন্তু বেটে রেখেছিলাম শিলপুটাতে, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বন্ধুরা বাঁধাকপির সঙ্গে কিন্তু আমি বাঁধাকপির আদার সঙ্গে ভালো করে আমি বাঁধাকপিগুলোকে নেড়ে নিচ্ছি। আদা আর গুঁড়ো মশলা দিয়ে বাঁধাকপির সঙ্গে আমি ভালো করে আমি নেড়ে নিয়েছি, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভালো করে কষানোর জন্য আমি আরও হাফ মিনিট কিন্তু চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন আমি হাফ মিনিট চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিয়ে চাপা দিয়েছিলাম হাফ মিনিট কষিয়ে নেওয়ার জন্য। তো বাঁধাকপিগুলো দেখুন মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, তবু দেখুন গুঁড়ো মশলা দেওয়ার ফলে বাঁধাকপি থেকে একটু জল ছেড়েছে দেখুন বন্ধুরা। তো আমি আবারও চাপা দিয়ে কিন্তু 2 মিনিট বাঁধাকপিগুলোকে রান্না করে নেব। আর 2 মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। তো 2 মিনিট পর কিন্তু আমার বাঁধাকপির পুরটা রেডি হয়ে যাবে। তোমরা দেখুন 2 মিনিট পর কিন্তু আমি চাপা খুলে দেখাচ্ছি, দেখুন আমার পুরটা কিন্তু রেডি হয়ে এসছে। তবে দেখতে হবে পুরের মধ্যে যেন না একটুও কিন্তু জল থাকে, জলটা যেন শুকিয়ে যায় একদম। তো একদম শুকিয়ে গেলে তবে পুরটাকে প্লেটে তুলে নিতে হবে। তো বন্ধুরা আমার একদম পুরটা কিন্তু রেডি হয়ে এসছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি। যেহেতু আমি বাঁধাকপির ভাপা পুলি পিঠে করছি, সেহেতু ঝাল দিয়েছি, যেহেতু ঝাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, সেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো। এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ আমি গুঁড়ো গরম মশলা, শাহি গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা আমি কিন্তু পুরটাকে আবারও ভালো করে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে পুরটাকে ভালো করে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। দেখতে হবে পুরটা যেন একদম কিন্তু শুকনো শুকনো থাকে, একদম শুকনো শুকনো করে কিন্তু পুরটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পুরটা হয়েছে, বাঁধাকপির পুরটা কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আর একটু লো ফ্লেমে নেড়েই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম কিন্তু শুকনো শুকনো করেই কিন্তু আমি পুরটা করে নিয়েছি। দেখুন একটু কিন্তু জল জল ভাব নিয়ে দেখুন এইভাবে শুকনো শুকনো করে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। লো ফ্লেমে করেই আমি কিন্তু একটু নেড়ে নিয়েছিলাম গরম মশলা দিয়ে আর একটু চিনি দিয়ে। তো বন্ধুরা কিন্তু আমি আগে চিনি দিই না, কারণ তাহলে আলুটা আর বাঁধাকপিটা সেদ্ধ হতো না, তাই আমি
রান্না করা শেষ হয়ে যাওয়ার সময় আমি চিনি আর একটু গরম মশলা দিয়ে কিন্তু একটু নেড়ে লো ফ্লেমে নেড়ে নামিয়ে নিচ্ছি পুরটাকে একটা প্লেটের মধ্যে কিন্তু বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে খুঁতি দিয়ে একটা প্লেটের মধ্যে আমি কিন্তু পুরটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি একটা দেখুন পুরটাকে কিন্তু বাঁধাকপির পুর করে নিয়ে আমি একটা প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার পুরটাকে একটু ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা এদিকে দেখুন আমি একটা ডেকচি বসিয়ে দিয়েছি, এতে জল দিয়ে দিলাম। এবার জলটাকে আমি গরম হওয়ার জন্য আমি গ্যাসটা অন করে দিলাম। এদিকে জলটা গরম হচ্ছে, এদিকে আমি পুলি পিঠেগুলো করে নেব। বাঁধাকপির ভাপা পুলি পিঠে আমি করে নিচ্ছি। এখন আমি একটা ভিজা রুমাল কিন্তু আঁচলটা আমি দেবে চাপা দিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা এবার রুমালটা আমি খুলে নিলাম, দিয়ে দেখুন আরেকটু আমি দেবে নিচ্ছি। দাবা হয়েছিল তবু আমি আরেকটু দেবে নিচ্ছি। দেখুন ভিজা রুমাল দিয়ে রেখেছিলাম বলে নরম আছে, কি সুন্দর দেখুন কি সুন্দর নরম আছে আঁচলটা। তো বন্ধুরা আমি কিন্তু চাপা দিয়ে রেখে আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু আঁচলটাকে আমি কেটে নেব। দিয়ে বন্ধুরা দেখুন এইভাবে আমি গোল করে নিচ্ছি, দিয়ে এইভাবে কিন্তু হাতে আমি গোল করে নিচ্ছি দেখুন। দিয়ে এইভাবে আমি দেখুন একটা বাটি শেপের আমি করে নিচ্ছি। এইভাবে দেখুন বাটি শেপে করে নিতে হবে। দেখুন মুখটা টিপে টিপে এইভাবে কিন্তু বাটি শেপে করে নিতে হবে। আমি বাটি শেপে করে নিচ্ছি। দিয়ে এইভাবে একটু হাতে ধরতে হবে, ধরে কিন্তু এইভাবে বন্ধুরা বাটি শেপের আমি করে নিয়েছি। করে আমি দিয়ে দিলাম পুরটা। এইভাবে একটা চামচ নিয়ে কিন্তু আমি পুরটা দিয়ে দিলাম। দিয়ে একটা কাঁটা চামচ নিতে হবে বন্ধুরা, দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে পুরটাকে কিন্তু মেলিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে বন্ধুরা যাতে এর ধারে ধারে যাতে পুরগুলো না লাগে, এইভাবে কিন্তু দেখে নিতে হবে। দিয়ে হাত দিয়ে এইভাবে কিন্তু আর একটু বড় বড় করে নিতে হবে। টিপে টিপে এইভাবে একটু বড় বড় করে চেপটে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেল। এবার দেখুন এইভাবে আমি সিল করে দিচ্ছি। এবার দুটো মুখ ধরে কিন্তু এইভাবে কিন্তু আমি সিল করে দিচ্ছি। যখনই দেখবেন যে পুরটা বোধহয় একটু মুড়ির সাইজে লেগে যাচ্ছে, তখনই কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চিপে দেবেন। তো বন্ধুরা দেখুন চিপে দিয়েছি, আর পুরটা মুড়িতে লাগে না। দেখুন কি সুন্দর হয়ে গেল পুলি পিঠে। দেখুন কি সুন্দর আমি বাঁধাকপির পুর দিয়ে ভাপা পুলি পিঠে আমি করে নিচ্ছি। দেখুন এবার আমার হয়ে গেছে। এবার আমি মুখ দুটোকে দেখুন ভালো করে সিল করে দিচ্ছি, দিয়ে পুলি পিঠে করে নিচ্ছি। দেখুন কেউ বলবে যে এটা সুজির বাঁধাকপির মানে পুলি পিঠে, সুজি দিয়ে বাঁধাকপির পুলি পিঠে, কেউ বলবে না। দেখুন আমার হয়ে গেল একটা পুলি পিঠে। তো বন্ধুরা রেখে দিলাম পুলি পিঠেটা তৈরি করে বাঁধাকপির পুর দিয়ে। বন্ধুরা আবার দেখুন আমি এইভাবে কিন্তু ভিজা রুমাল ঢাকা দিয়ে রেখেছি যাতে আঁচলটা নরম থাকে। আবার আমি একটু কেটে নিলাম, দিয়ে হাতে গোল করে নিলাম। দিয়ে বন্ধুরা আবার আমি একটা বলের মতো করে নিচ্ছি। এইভাবে বলের মতো করে নিচ্ছি। একটা দেখালাম, আর একটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে আবার বাটি শেপের কিন্তু করে নিতে হবে। আমি বাটি শেপের দেখুন করে নিচ্ছি কি সুন্দর করে, আস্তে আস্তে করে নিচ্ছি। এইভাবে শুধু ধারগুলো এইভাবে চেপটে নিতে হবে। তো এবার দেখুন এই সাইডটা কিন্তু খুব বেশি পাতলা করা হবে না, তাহলে পুর কিন্তু ফেটে বেরিয়ে পড়বে। তো বন্ধুরা আমার বাটি শেপের কিন্তু হয়ে গেছে। এবার এইভাবে কিন্তু আমি ধরে নিয়েছি। এবার দেখুন আমি পুর নিলাম, আমি 1 চামচ পুর নিচ্ছি। দিয়ে দেখুন বন্ধুরা পুরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি আর একটু পুর আমি কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন এবার কিন্তু বন্ধুরা আমি কিন্তু একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু পুরটাকে এইভাবে কিন্তু মেলিয়ে দিচ্ছি, যাতে কিন্তু এই দেখুন পুরের দেখুন আমি যে চেপটে নিই এটা আর এটা এই দুধারের মুড়িতে যেন না একদম পুরটাতে লাগে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা দেখুন আর দু সাইডে আমি আর একটু চেপটে নিচ্ছি। এইভাবে চেপটে আমি কিন্তু বড় করে নিচ্ছি। দেখুন বড় হয়ে গেছে। এবার কিন্তু আমি আবার কাঁটা চামচ দিয়ে একটু মেলিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে নিচ্ছি। এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি একটু মেলিয়ে নেন, তাহলে কিন্তু পিঠেটা করতে অসুবিধে হবে না। এইভাবে দেখুন আমি কিন্তু আবার একটা কাঁটা চামচ দিয়ে সাইজ করে চিপে দিচ্ছি, পুরটাকে চিপে দিচ্ছি। যদি মুড়িতে লাগার কোনো সম্ভাবনা থাকে, এইভাবে কাঁটা চামচ দিয়ে আপনারা মুখটাকে
দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু পুরটাকে দিয়ে এইভাবে সিল করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি সিলটা করে নিচ্ছি, পুলি পিঠের সিলটা করে নিচ্ছি। দেখুন কি সুন্দর সিল করে নিচ্ছি, কোনো সাইডে দেখুন পুর কিন্তু লেগে নেই। দিয়ে আমি কিন্তু ভালো করে আমি সিল করে দিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে দিয়ে মুড়ে, ধারগুলো মুড়ে সিল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সিল করে দিয়েছি। তো আমার হয়ে গেল পুলি পিঠে। দেখুন কি সুন্দর আমি দুটো করে নিয়েছি। দেখুন আপনাদের দুটো করে কিন্তু দেখালাম, দুটো আমি কিন্তু প্লেটে রেখে দিলাম। এইভাবে কিন্তু সবগুলো করে নেব। তো বন্ধুরা আরেকটা করে আমি দেখিয়ে দিই, আরেকটা করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুলি পিঠেগুলো এইভাবে বাটি শেপের সেমভাবে বাটি শেপে করে নিতে হবে। বন্ধুরা আমি বাটি শেপের কিন্তু করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পুর। আমি পরপর কিন্তু বন্ধুরা আপনাদের তিনটে আমি দেখালাম, এবারে আমি দিয়ে দিচ্ছি পুর। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপির পুরটাকে কিন্তু দিয়ে দিলাম। বাঁধাকপির পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বন্ধুরা একটা কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু এইভাবে মেলিয়ে দিলাম। দিয়ে ধারগুলো আমি আর একটু বড় বড় করে চ্যাপটা করে নিচ্ছি। ধারগুলো দেখুন বড় বড় করে আমি চ্যাপটা করে নিচ্ছি। এবার দেখুন আমি দু সাইডে কিন্তু জোড়া লাগাবো, তার জন্য দেখুন এবারে দু সাইডে কিন্তু আমি জোড়া লাগালাম। দিয়ে দেখুন আমি পুরগুলো দিয়ে আমি দু সাইড কিন্তু এইভাবে দেখুন চিপে দিচ্ছি। দেখুন আমার কিন্তু কোথাও পুর একটু কিন্তু দেখুন কোথাও কিন্তু পুর লেগে নেই। দেখুন কি সুন্দর হয়ে গেছে। দেখুন এইভাবে দু সাইডে কিন্তু আমি চিপে চিপে দিলাম। এবার বন্ধুরা আমি কিন্তু মুড়ে মুড়ে দুটো ধার মুড়ে মুড়ে আমি কিন্তু সিল করে দিচ্ছি। দেখুন কি সুন্দর সিল করে দিচ্ছি। দেখুন এইভাবে সিল করে দিচ্ছি। মুখটাকে এইভাবে সিল করে দিতে হবে ভালো করে, নাহলে কিন্তু ভাপানোর সময় পুর ফেটে বেরিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি সিল করে দিচ্ছি। দিয়ে দেখুন কিন্তু পুলি পিঠেগুলো কি সুন্দর আমি করে নিচ্ছি। তো হয়ে গেল, দেখুন কোথাও পুর লেগে নেই। দেখুন তিনটে আমি পুলি পিঠে করে দেখালাম, এইভাবে বাদবাকি সব পুলি পিঠেগুলো আমি করে নেব। তো বন্ধুরা দেখুন আমি এতগুলো কিন্তু পুলি পিঠে আমি করে নিয়েছি বাঁধাকপির পুর দিয়ে। বন্ধুরা দেখুন আমি সাদা তেল নিলাম, সাদা তেল নিয়ে আমি কিন্তু এই ঝুড়িটাতে আমি কিন্তু বুলিয়ে দিচ্ছি, তেলটা বুলিয়ে দিচ্ছি এই ঝুড়িটাতে। এই ঝুড়িতেই কিন্তু পুলি পিঠাগুলো দিয়ে আমি কিন্তু ভাপিয়ে নেব। চাইলে ব্রাশ, বন্ধুরা আমি হাত দিয়ে তেলটা মাখিয়ে নিলাম, আপনারা চাইলে ব্রাশে তেলটা মাখিয়ে নিতে পারেন। এবার বন্ধুরা দেখুন এই পুলি পিঠাগুলোকে আমি আস্তে আস্তে সাইজ করে করে দিয়ে দিচ্ছি। এই তেলটা মাখিয়ে নেওয়ার ফলে পুলি পিঠেগুলো যে ভাপাবো তাতে কিন্তু কেউ কারোর সঙ্গে আর পড়ে যাবে না, তাই আমি তেলটা লাগিয়ে দিলাম ঝুড়িতে। বন্ধুরা দেখুন সব পিঠাগুলো আমি সাইজ করে কিন্তু পুলি পিঠেগুলো দিয়ে দিয়েছি ঝুড়িতে। এবার আমি ঝুড়িটা কিন্তু দেখুন আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম একটা গামলাতে। তো এবার আমি পুলি পিঠেগুলো বসিয়ে দিলাম, ভাপিয়ে নেওয়ার জন্য পুলি পিঠেগুলো বসিয়ে দিলাম। এবার আমি বসিয়ে দিলাম। এবার বন্ধুরা একটা আমি চাপা দিয়ে দিলাম। প্রায় 15 থেকে প্রায় 20 মিনিট পর কিন্তু পুলি পিঠেগুলো ভাপানো হয়ে যাবে। তো 15 থেকে 20 মিনিট পর চাপা খুলে আপনাদের দেখাবো যে আমার পুলি পিঠেগুলো কি সুন্দর ভাপানো হয়ে গেছে। আমার কিন্তু 20 মিনিট যায় না, 15 মিনিটের মধ্যে কিন্তু পুলি পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। দেখুন চাপাটা আমি ঢাকিয়েছিলাম, খুলে দেখাচ্ছি। দেখুন ভাব উঠেছে, দেখুন কি সুন্দর ভাব উঠে গেছে, একদম ভাপানো হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধুরা অফ করে দিলাম। এবার বন্ধুরা আমি কিন্তু ঝুড়িটা নামিয়ে গামলাতে ফুটন্ত জলের উপর আমি ঝুড়িটা দিয়েছিলাম। ভাপানো পুলি পিঠে দেখুন, বাঁধাকপির ভাপানো পুলি পিঠে দেখুন কি সুন্দর করে নিয়েছি। এবার আমি একটা ঠান্ডা করে নেওয়ার জন্য আমি কিন্তু কুলোতে উল্টে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। দেখুন বন্ধুরা কি সুন্দর পিঠেগুলো হয়েছে। দেখুন কেউ কারোর সঙ্গে কিন্তু জড়ে যায় না, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি কুলোতে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি মেলিয়ে দিলাম পুলি পিঠেগুলো। দেখুন কি সুন্দর, দেখুন বাঁধাকপির পুর দিয়ে যে ভাপা পুলি পিঠে করে নিয়েছি। দেখুন একটুও কিন্তু পুর ফেটে বেরিয়ে যায় না, দেখুন কি সুন্দর। এবার ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা বাঁধাকপির পুর দিয়ে কি সুন্দর বাঁধাকপির ভাপা পুলি পিঠে আমি করে নিয়েছি। দেখুন তো বন্ধুরা একটা ভেঙে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কোথাও পুর কিন্তু ফেটে বেরিয়ে যায় না। দেখুন আমি একদম ঠাসা পুর দিয়েছি, দেখুন ভর্তি পুর কি সুন্দর। তো ভেঙে আপনাদের দেখালাম বন্ধুরা। তো বন্ধুরা আমি আশা করছি যে আমার এই আজকের বাঁধাকপির ভাপা পুলি পিঠে রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা, প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ তারা আমার এই রান্নার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা
তো আমার এই বাঁধাকপির ভাপা পুলি পিঠে কেমন হয়েছে বন্ধুরা, প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন, রিকোয়েস্ট রইল বন্ধুরা। তো বন্ধুরা আমি আজকের মতো বাই, আবার পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করুন প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, পাশে থাকা বেল আইকনটা টিপে দিন। তো বন্ধুরা আজকের মতো বাই, পরের দিন আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান, বাই বন্ধুরা।